আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে। তো চিংড়ি মাছের বড়া করে আবার এগুলো রান্না করা হবে। তো আমার ভিডিওটার সাথে থাকলে বুঝতে পারবেন, খুবই মজার একটা রেসিপি। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট চিংড়ি, এগুলো দেশি, এগুলো ধুয়ে পরিষ্কার করে বেজে নেওয়া হয়েছে। এখন বেটে নেবে পাটাতে। এই যে এগুলো বেটে নিতে হবে, এগুলো সুন্দর করে পাটাতে পিষে নেবে। পিষে তারপরে এগুলোতে লবণ, একটু হলুদ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে তেলের উপর ভেজে নেবে। তারপরে আবার কিন্তু এগুলো রান্না করা হবে। এই রেসিপিটা কিন্তু খুবই মজার খেতে। তো আপনারা যারা খান না এখনো পর্যন্ত, এটা দেখে করে নিতে পারেন। রসে বড়া একদম খুব ভালো লাগে রান্নার পরে, মানে একদম এতটা ভালো লাগে যে আমি কখনো খাই না এইভাবে। তবে এটা খুব ভালো লাগছে। এই যে দেখুন, তেলের উপরে এখন ছেড়ে দিচ্ছে। এভাবে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ বাটা দিয়ে, ধনিয়ার গুঁড়ো দিয়ে, সব কিছু দিয়ে রান্না করবে আবারও। তো সাথে থাকলে বুঝতেই পারবেন। এই যে দেখুন, এখানে এখন তেলের উপরে ভেজে নিচ্ছে, আরও মাটির চুলাতে রান্না হচ্ছে। অনেকে হয়তো এমনিতে চিংড়ি মাছ দিয়ে বড়া খেয়েছেন, পেঁয়াজও খেয়েছেন, তবে এই রান্নাটা হয়তো অনেকেই খান নাই। খেয়ে দেখবেন, এরকম করে হাতের সাহায্যে এইভাবে করে বানিয়ে নিতে হবে। দেখুন সবগুলো দিয়ে দিয়েছে। তো এগুলো একটু লাল লাল হয়ে আসলে উল্টে পাল্টে তুলে নিবে আর কি। তারপরে রান্নাটা বসায় দিবে। তো আপনার সাথে থাকলে কিন্তু সহজভাবে রান্নাটা করে খেয়ে নিতে পারবেন। গোস, মাংস, মাছ এগুলো ফেল এই বড়াটাতে। গরম ভাতের সাথে কিন্তু খুবই জমে যায় রান্নাটা। তো এই যে ভেজে নিচ্ছে। বাজার আগে বলে দিলাম যে একটু ধনিয়ার গুঁড়ো আর একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিতে হবে, আর বাদ বাকি মশলাটা পরে দিবেন, যেভাবে তরকারি রান্না হয় আর কি, মাছ বোনা হয়। তো এই যে ভেজে নেওয়া তুলে নিবে, কিছুক্ষণ পরে ভেজে নিচ্ছে। তো আপনারা দেখতে থাকেন। তো এই যে দেখুন, এখান দিয়ে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছে আর ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়ো, দিয়ে দিবে স্বাদ মতন লবণ। আপনারা পরিমাণটা একটু বুঝে নেবেন আর কি, যে যেরকম বড়া বানাবেন ওরকম করে মশলাগুলো দিতে হবে, স্বাদ মতন লবণ। তো হয়ে গেছে বড়াগুলো। এখন এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলো বাদামি কালার করে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে বাদ বাকি মশলাগুলো দেওয়া হবে। সত্যি বলতেছি, এটা যারা খান নাই খুবই মজার। একবার হলেও করে এভাবে খেয়ে দেখতে পারেন যারা এখনও পর্যন্ত খান নাই। সত্যি বলতেছি, খুব ভালো লাগে গরম ভাতের সাথে। তো এই যে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসতেছে, ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো একটা মশলা তৈরি হয়ে যায় আর কি এইভাবে ভেজে নিলে। তো এখানে দিয়ে দিল মশলাগুলো, হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। কষাই নিতে হবে ভালো করে। তো একটু পানি দিয়ে দিয়েছে কষানোর জন্য। লবণ দিয়ে দিয়েছে একটু আবারও। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ বড়াগুলো ভাজার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছিল। চিংড়ি মাছ যে ভেজে নিয়েছে ধুয়ে, ওইটার একটা গ্রান সব কিছু একসাথে মিশে খুবই মজা করে তুলবে। সত্যি বলতেছে, খুবই ভালো লাগছিল এটা খেতে। কষানো হয়ে গেছে। তো এখানে যে পানি দিয়ে দিল, ঝোল, বড়াগুলো মানে ডুবে যায় মতন এরকম ঝোলটা দিতে হবে পরিমাণ বুঝে। তো এখন একে একে সবগুলো দিয়ে দিবে। কাঁচামরিচ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিবে।
নেড়ে চেড়ে এখন এখানে যে বড়াগুলো ভাজি করা রাখা হয়েছে এগুলো দিয়ে দিচ্ছে। সবগুলো একে একে দিয়ে দিবে। এবার আপনারাই বলবেন এটা স্বাদটা কীরকম হতে পারে। দেশি চিংড়ি মাছ এভাবে ভেজে তারপর আবারও রান্না করা, মুরগি গোস্ত সব কিছু ফেল করে দিবে এই রান্নাটা। এই যে দেখুন এখানে আবার একটু নেড়ে দিচ্ছে ভালো করে, আর একটু হবে এটা, লাস্ট পর্যন্ত থাকেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, এটা লোভনীয়, একবার হলেও খেয়ে দেখবেন সবাই। তো যদি ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, বেশি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। যারা জানে না এরকম করে রান্না করে খেয়ে নিতে পারবে খুব সহজভাবে। তো এই পাশে আরেকটা রান্না হয়েছিল, এই যে চিংড়ি মাছ দিয়ে এখানে আলু ছোট ছোট করে কেটে রান্না হয়েছিল। এই চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু ওই বড়াগুলো বানানো হয়েছে, অনেক চিংড়ি ছিল, বড়া বলেন কেউ পেঁয়াজ বলেন যে যেটা বলেন আর কি। আর এদিক দিয়ে বড় মাছ দিয়ে একটা কি রান্না হয়েছিল, তরকারি মনে হয়। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।